আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা সকলের কাছে অনুরোধ, সকল শিক্ষার্থীদের প্রতি বিশেষ করে, কারণ আমাদের কিন্তু এই চ্যানেলে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় রিলেটেড আরও ভিডিও আসবে। কী কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারুন। আমি নিজেও কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আশা করি বুঝতেই পারতেছেন। যে কোনো সমস্যা থাকলে আমাকে নক দিতে পারুন, জিজ্ঞাসা করতে পারুন। আজকে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে খরচ কত। তো আসুন জেনে নেই। প্রথমেই আপনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবেন, ভর্তির সময় আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্ট, এক এক ডিপার্টমেন্ট এক এক রকম আসলে টাকা নেয়। তো আপনার 5 থেকে 6 হাজার টাকা নেবে। এটা কিন্তু এইরকমই আর কি, 5 থেকে 6 হাজার টাকায় নেয়। 5,000 বা 5,500। অনেক অনেক ডিপার্টমেন্ট আছে 4,000 টাকাও নেয় বা 4,500 টাকাও নেয়। যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছেন, সায়েন্সের বিভিন্ন আর কি ডিপার্টমেন্টে, তাদের আর কি একটু বেশি টাকা নেবে এবং মানবিকে একটু কম টাকা নেয়। তো 5,000 থেকে মোটামুটি 6,000 টাকা আপনি ধরে নিতে পারুন। এরপর হচ্ছে উন্নয়ন ফি। উন্নয়ন ফি হচ্ছে আপনার 4,000 টাকা। এটা কিন্তু যেদিন ভর্তি হবেন সেই দিন কিন্তু না, ভর্তি হওয়ার মোটামুটি 1 মাস বা 20 দিন পরে কিন্তু আপনার উন্নয়ন ফি নেবে 4,000 টাকা। এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর হচ্ছে সেমিস্টার ফি। সেমিস্টার ফি কত? 1,500 টাকা বা 2,000 টাকা। মানে এক এক ডিপার্টমেন্ট এক এক রকম। অনেক অনেক ডিপার্টমেন্ট আছে 1,200 টাকাও নেয়, 1,300, মোটামুটি 1,500 টাকায় বেশি নেয় বা 1,800 টাকাও নিতে পারে অনেক অনেক ডিপার্টমেন্ট। কারণ অনেকগুলো ডিপার্টমেন্ট তো আসলে এক এক ডিপার্টমেন্টে এক এক রকম। মানে খুব বেশি যে আঁকানো পেছনে এরকম না, 200-300 টাকা খুব হলেও কম বেশি এরকম আর কি। আর আপনারা জানুন কিন্তু 4 বছরে 8টা সেমিস্টার আপনাকে দিতে হবে। অর্থাৎ যদি 1,500 টাকা করে লাগে প্রতি সেমিস্টারে, তাহলে কিন্তু আমি দেখুন এখানে পাশে লিখে দিয়েছি 12,000 টাকা মতো লাগবে আপনার 8টা সেমিস্টারে, অর্থাৎ 4 বছরে। যদি 1,500 টাকা লাগে, আর 1,500 টাকায় লাগে বেশিরভাগ, ঠিক আছে, 2,000 টাকা লাগে না আসলে এরকমভাবে। এরপর হচ্ছে হল ফি। যখন আপনি নতুন নতুন ভর্তি হবেন, প্রথম প্রথম যখন আপনি ভর্তি হবেন তখনই কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে 1,500। আবার বললাম ওই যে এক একটা এক এক রকম, 1,700 টাকাও নিতে পারে। এবং প্রতি মাসে কিন্তু 100 টাকা আর কি এখানে আর কি ইনক্লুডেড থাকে আর কি। অর্থাৎ যখন আপনি ভর্তি হবেন তখনই কিন্তু এই টাকাটা নিয়ে নিতেছে, পরবর্তীতে আর কি নেবে না। তো এই আর কি হল ফি 1,500 বা 1,700 টাকা। আপনি হলে থাকুন বা না থাকুন, কারণ হলে গিয়ে যখন আপনি দেখবেন তখন দেখবেন আপনার নামে কিন্তু সিট নেই। এটা হচ্ছে আপনার সর্বমোট 4 বছরের খরচ, যেটা হচ্ছে 30,000 থেকে 35,000 টাকা। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি 30,000 থেকে 35,000 টাকার ভিতরে সম্পূর্ণ শেষ করতে পারতেছেন। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কম টাকা হিসাব করা যায়? আপনি যদি নর্থ সাউথ বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, সেখানে আপনার কমপক্ষে কত টাকা লাগবে জানেন? 30 থেকে 40 লাখ টাকা। সেখানে আপনি 30,000 থেকে 35,000 টাকায় পার করে দিয়ে পারতেছেন। মানে একাডেমিক খরচ কিন্তু এটা। আপনি মেসে থাকবেন, বাইরে হলে থাকবেন, সেটা কিন্তু আপনার খরচ। সেটা আপনি কত টাকা খরচ করবেন সেটা তো আর প্রশাসন জানে না। মানে বিশ্ববিদ্যালয় খরচ কিন্তু 30,000 থেকে 35,000 টাকা। কত কম একবার দেখেছেন? মানে এইটা আসলে কেন হয়? কারণ সরকার থেকে কিন্তু আমাদের প্রচুর বাজেট দেয়, ঠিক আছে? পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত বেশি বাজেট দেয়। তো সেইখানে কিন্তু রাষ্ট্র কিন্তু ব্যাপক পরিমাণ টাকা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি খরচ করে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ। সকলকে আসসালামু আলাইকুম।